অম্বুবাচী 2024 কবে পড়ছে? খুব শীঘ্রই আসছে তিথি, জানুন সময়কাল। হিন্দুশাস্ত্র মতে অন্যতম গুরুত্বপূর্ণ তিথি হল অম্বুবাচী। অসমের কামাখ্যা মন্দিরে এই অম্বুবাচী উৎসব উপলক্ষে বিপুল জন সমাগম হয় প্রতিবার। সেখানে এই বিশেষ পার্বণে বসে মেলা। অম্বুবাচী স্থানভেদে বিভিন্ন নামে পরিচিত, কোথাও অমাবতী তো কোথাও রজত উৎসব নামে পরিচিত। হিন্দু ধর্মীয় মতে এই অম্বুবাচী ঘিরে নানান শাস্ত্রমত প্রচলিত। দেখা যাক 2024 সালে কবে পড়ছে অম্বুবাচী। 4 অম্বুবাচী কবে পড়ছে? 2024 সালে অম্বুবাচী প্রবৃত্তি অর্থাৎ এই তিথিক্ষণ শুরু হবে 2 জুন। তার 3 দিন পর এই সময়কাল শেষ হবে। 2 জুন থেকে 5 জুন পর্যন্ত কোন সময়ক্ষণে অম্বুবাচী শুরু হতে চলেছে দেখা যাক। এই অম্বুবাচী উৎসব ঘিরে বর্ণিত রয়েছে বহু কাহিনী, রয়েছে বহু আচার অনুষ্ঠানও। তবে দেখে নেওয়া যাক এর তিথি কখন থেকে শুরু। অম্বুবাচী 2 জুন অর্থাৎ 7ই আষাঢ় সন্ধ্যা 6টা 3 পড়ছে অম্বুবাচীর তিথি, আর তা শেষ হবে 10 আষাঢ় অর্থাৎ 2-5 মে রাত 1টা গতে। প্রসঙ্গত, এই অম্বুবাচী তিথিতে কামাখ্যা মন্দিরে বিশেষ পুজো পালিত হয়। এই সময় শুভ কাজ করা নিষিদ্ধ থাকে, করা হয় না কৃষিকাজ। এই সময় ব্রহ্মচারী, বিধবা, যোগী পুরুষকরা ফলাহার করে থাকেন, আগুনে রান্না কিছু তাঁরা খান না। এই রীতি পালনের নেপথ্যে রয়েছে একটি বিশ্বাস। অম্বুবাচী ঘিরে কাহিনী, বিশ্বাস রয়েছে আষাঢ় মাসের মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পৃথিবীকে ধরিত্রী মাতা রূপে সম্বোধন করে শাস্ত্রমতে এই 3 দিন কোনো মাটি খুঁড়ে চাষাবাদের কাজ হয় না। যেহেতু ঋতুমতী মহিলারাই কেবল সন্তান ধারণ করতে পারেন, তাই মনে করা হয় অম্বুবাচীর পর ধরিত্রীও সেই রূপেই আরও শস্য শ্যামলা হয়ে ওঠেন। এই বিশ্বাস থেকে 3 দিন দেবী মন্দিরে ঢাকা থাকে দেবীর মূর্তি। অম্বুবাচী কাটলে শুরু হয় পুজো, মঙ্গলানুষ্ঠান। অন্যদিকে ধরিত্রীর উপর কাঠ চাপিয়ে আগুন ধরিয়ে এই সময় করা রান্নার পদ মুখে নেন না বহু যোগী পুরুষ, সন্ন্যাসী, বৈধব্যে থাকা মহিলারা। ফটকিরি বা লবঙ্গ নয়, এই জিনিস রাখলেই সর্বদা মানিব্যাগ থেকে উপচে পড়বে টাকা পয়সায়। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায়। তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন। মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয়। নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন, আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন। মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে। হিন্দু ধর্মমতে দেবী লক্ষ্মী হলে ধন সম্পদের প্রতীক। তাই আচারনিয়ম মেনে চললে ও ভক্তিভরে আরাধনা করলে দেবী লক্ষ্মী সর্বদা আশীর্বাদ প্রদান করেন। তাই ধনদেবীকে মন থেকে আরাধনা করলে ভক্তের জীবনে কখনো আর্থিক সংকট থাকে না। দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে কে না চায়। তাই ধনলক্ষ্মীর আশীর্বাদ পেতে অনেকেই অনেক কিছু প্রতিকার মেনে চলেন। মানিব্যাগে সর্বদা টাকা পয়সা মজুত রাখা কারোর পক্ষেই সম্ভব নয়। নিজের পার্সে অনেকেই ভগবানের ছবি রাখেন, আবার অনেকে বাস্তু মতে ফটকিরিও রেখে দেন। মনে করা হয় এতে মানিব্যাগে সবসময় টাকা পয়সা উপচে পড়বে। তবে বাস্তুনিয়ম অনুসারে পার্সে সবসময় টাকা পয়সা রাখার জন্য ফটকিরি, লবঙ্গ বা ভগবানের ছবির পাশাপাশি আরও একটি জিনিস রাখতে পারেন। তাতে লক্ষ্মীর আশীর্বাদ বজায় থাকবে, পরিশ্রমের প্রাপ্য বিফলে যাবে না। চিনির মিছরির বেশ কিছু প্রতিকার মেনে চললে মানিব্যাগে থাকবে হাজার হাজার টাকা। ধর্মীয় বিশ্বাস অনুসারে দেবী লক্ষ্মী চিনির মিছরি খুব পছন্দ করেন। প্রসাদ হিসেবে মিছরিও নিবেদন করা হয়। তাই পূজার সময় লক্ষ্মীর সামনে চিনির মিষ্টি নিবেদন করুন। প্রসাদ হিসাবে চিনি বিতরণ করতে পারেন। এতে শুধু আপনার ইচ্ছাই পূরণ হবে তাই নয়, লক্ষ্মীর আশীর্বাদও বজায় থাকবে সারা জীবন। চাকরির ক্ষেত্রে প্রমোশন বা উন্নতি পাবেন হাতে নাতে। বিবাহের বয়স হলেও অনেকের সময়মতো বিবাহ হয় না। জ্যোতিষশাস্ত্র অনুসারে সেই সব ব্যক্তিদের ভগবান শ্রীকৃষ্ণ ও রাধারানীকে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত।
এই দুই দেবদেবীকে তুলসীর সঙ্গে চিনি নিবেদন করলে উপযুক্ত জীবনসঙ্গী পেতে পারেন। বিবাহিত জীবনও সুখী হয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে কুণ্ডলিতে শনিদেবের অশুভ প্রভাবে নানা সমস্যা তৈরি হয়। শনিদেবের কুদৃষ্টি এড়াতে প্রতি শনিবার কালো পিঁপড়াকে চিনির দানা খাওয়ানো উচিত। এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন, শনির অশুভ প্রভাব থেকে মুক্তি পেতে পারেন। তো এই ছিল আজকের অম্বুবাচী নিয়ে কিছু মূল্যবান তথ্য। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং এই ধরনের নিত্য নতুন ভিডিও প্রায়ই দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।